আসসালামু আলাইকুম। ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর কিন্তু পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং বাঙালি জাতি পৃথিবীর মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। আজকের এই দিনে আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগের মাধ্যমে অর্জন করেছে আজকের এই বিজয়। আরো শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ, বাঙালির স্বাধীনতা, বাঙালির বিজয়ের পেছনে যে সকল ব্যক্তিবর্গের অসামান্য অবদান রয়েছে তাদেরকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি ইতিহাসের মহানায়ক, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, যাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছিল, সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখুন, আজকের এই প্রেক্ষাপটে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে দীর্ঘ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, আমাদের অর্জিত বিজয় অনেকটাই মলিন। গত বছরের বিজয়ের তুলনায় এই বছরের যে বিজয়, সেই বিজয়টা কিন্তু আমাদের বাঙালি জাতির কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ, আবার অনেকটাই মলিন। আপনি যদি ২৪-এর প্রেক্ষাপট যেটি রয়েছে সেটির দিকে আলোকপাত করেন, তাহলে অনেকের কাছে এই বিজয় কিন্তু উৎসবমুখর। আবার বর্তমান প্রেক্ষাপটে যে ইতিহাস বিকৃত করার একটি পায়তারা চলে আসছিল বিগত ৫ই আগস্টের পরবর্তীতে, এবং এই ইতিহাস বিকৃত বিষয়টি যারা পছন্দ করছেন না, তাদের জন্য এই বিজয় কিন্তু খুবই মৌলিক। তবে দুটি প্রেক্ষাপট কিন্তু প্রকৃতপক্ষে ২ শ্রেণীর মানুষের কাছে সমান তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কিন্তু বাঙালি জাতির জন্য তার ইতিহাস, তার গৌরব, তার যে প্রেক্ষাপটসমূহ রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। সেই ইতিহাসগুলো ছাড়া যেমন বাঙালি জাতি বা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো পরিচয় নেই, ঠিক তেমনি বর্তমানে এই ইতিহাসকে যদি কোনো কারণে মান্য করা না হয়, তাহলেও কিন্তু এই স্বাধীনতা, সার্বভৌম এবং এই বিজয় সহ এই বাংলাদেশের অনেক বিষয় নিয়ে প্রশ্ন উঠে যায়, এবং সেই প্রশ্নগুলো কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তথা বর্তমান এই বিজয়কেও কিন্তু প্রশ্নবিদ্ধ করে। এই বিষয়টি বলার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আপনারা দেখবেন যে শহীদ বুদ্ধিজীবী দিবসে যে কর্মসূচি গুলো পালন করা হয়েছে, তার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মসূচি পালন করা ছিল, সেগুলো কিন্তু তাৎপর্যপূর্ণভাবে তারা পালন করেনি। অর্থাৎ বিগত দিন তারা যেভাবে রিসেট বটম পুশ করার কথা বলেছিল, অর্থাৎ অতীত মুছে ফেলার যে একটি কথা বলেছিল, সেভাবে কিন্তু এই যে বুদ্ধিজীবী দিবস থেকে শুরু করে বিজয় দিবস পর্যন্ত যে গুরুত্ব সহকারে, তাৎপর্য সহকারে, ভাবগাম্ভীর্যে বাংলাদেশের মানুষ পালন করে, সেটি কিন্তু তারা পালন করছে না। অথবা এই যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে ঘিরে একটি কুচক্রী ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র নিয়ে কিন্তু ইতিমধ্যে বিএনপি কঠোরভাবে মন্তব্য করেছে, এবং বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি কিন্তু খুব চরম ক্ষুব্ধতার সহিত বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং অনেকটাই বিক্ষোভ প্রকাশ করেছেন ক্ষুব্ধ হয়ে। এছাড়াও বিএনপির আরো অনেক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কিন্তু তাদের যে মতামত রয়েছে সেই মতামতটি উপস্থাপন করেছে। মোট কথায় অন্তর্বর্তীকালীন সরকারের পেছনে কে বা কারা এই যে বাঙালি জাতির ইতিহাস মুছে ফেলার পায়তারা করছে, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস পিছনে ফেলে দেওয়ার চেষ্টা করছে, এই বিষয় নিয়ে তারা কঠোর হুঙ্কার দেন এবং হুঁশিয়ার করে দেন। দেখুন, এই দিনটির অপেক্ষায় কিন্তু
অনেক সাধারণ জনগণও কিন্তু অপেক্ষা করছিল। আমিও কিন্তু এই দিনটির অপেক্ষা করছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কবে তাদের এই হুঙ্কার দিবে। কারণ মুক্তিযুদ্ধে এই জাতীয়তাবাদী দল বিএনপি তখন সৃষ্টি না হলেও তাদের অনেক নেতাকর্মী কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং মহান মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ করেছেন। অনেক মুক্তিযুদ্ধও কিন্তু এই জাতীয়তাবাদী দল বিএনপির। সুতরাং এই মুক্তিযুদ্ধকে বা মুক্তিযুদ্ধের ইতিহাসকে পিছনে ফেলে দিয়ে বা ইতিহাসকে মুছে দিয়ে কোনোভাবেই বাংলাদেশের যে সত্তা রয়েছে, বাংলাদেশের যে ইতিহাস রয়েছে সেটিকে লালন করাও যাবে না, ধারণ করাও যাবে না। এখানে যে বিষয়টি মুখ্য করে দেখা হচ্ছে সেটি হচ্ছে ২০২৪ সালে যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ ছাত্র জনতার যে একটি আন্দোলন ছিল, কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটির মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। যে আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় ছিল এবং এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলেও কিন্তু প্রচার প্রচারণা করা হয়েছে। দেখুন, গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের ফলে কখনো দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয় না। আমাদের স্বাধীনতা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সংগঠিত হয়েছে এবং এটি চিরন্তন সত্য। তবে ২০২৪ সালে যে ঘটনাটি ঘটেছে বা যে প্রেক্ষাপটটি ঘটেছে সেটিও ইতিহাসের পাতায় লেখা থাকবে এবং এই ইতিহাস তার যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপট এটি যেমন আপনি কাউকে জোর করে বহন করাতে পারবেন না। ঠিক তেমনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বা বাংলাদেশ সৃষ্টির পেছনে যে সকল ইতিহাস রয়েছে, সেগুলোও কিন্তু ইচ্ছে করে মুছে দিতে পারবেন না অথবা বিকৃত করতে পারবেন না। সুতরাং বিএনপি যেভাবে তাদের ইতিহাস নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বা মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে রক্ষা করার জন্য যে হুঙ্কার দিয়েছে, সেই হুঙ্কার বাংলাদেশের মুক্তিকামী প্রতিটি মানুষের দেয়া উচিত। এবং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যে বা যারা এই ইন্ধন দিয়ে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন বা বাংলাদেশ থেকে সেই ইতিহাসকে পেছনে ফেলার চেষ্টা করছেন, তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় না দেয়। যদি অন্তর্বর্তীকালীন সরকার এই ভুলটি পুনরায় করেন অথবা সেই ইন্ধনদাতার মাধ্যমে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেন, তাহলে এখন শুধু জাতীয়তাবাদী দল বিএনপি হুঙ্কার দিয়েছে। পরবর্তীতে কিন্তু মুক্তিকামী প্রত্যেকটা মানুষ হুঙ্কার দিবে। আর যখন মুক্তিকামী প্রত্যেকটা মানুষ হুঙ্কার দেয়া শুরু করবে, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা অনেকটাই নাজেহাল হয়ে যাবে।